কংগ্রেসকে আমরা দূরবীন দিয়ে দেখতে হবে, যেটুকু ছিল অবশিষ্ট সেটুকু ধরুন আমাদের দলে যুক্ত হয়ে গেল, বাকি এখানে আর কংগ্রেসের কিছু নাই। 37 লাখ টাকা আমার কাছে রেডি আছে, আমি 35 লাখ টাকা ভরতপুর 1-এর 5টা অঞ্চলকে দেব, প্রকাশ্যই ঘোষণা করলাম। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে শক্তি বৃদ্ধি ঘাসফুল শিবিরের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডল, কংগ্রেসের 2 পঞ্চায়েত সদস্য ও সিপিআইএমের 2 জন পঞ্চায়েত সদস্য। সকলে সবসময়ের জন্য গন্ডগোল বাঁধাচ্ছে, আমি উন্নয়নের কোনো আগাইতে পারছি না, সেই জন্যে আমার আগেই সব এদিক ওদিক হয়ে পালাচ্ছে, সেই জন্য আমাকে বাধ্য হয়ে মমতা ব্যানার্জির অভিষেকের হাত মিলাতে হলো। তাদের উন্নয়নের জন্য আমি একসঙ্গে মিলেমিশে থাকছিলাম, কিন্তু তারা যদি আমাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে আমি উন্নয়নের রাস্তা আমি যে জায়গায় পেয়েছি সেই জায়গাটা তো আমাকে ঠিকভাবে রাখতে হবে। মানে কেবল প্রধানের পদটা রাখার জন্য যোগ দিলেন না, সকলকে দেখার জন্য, সবারই কাজ উন্নয়ন চালানোর জন্য। ভরতপুর ব্লকের করণদির তৃণমূল সভাপতি নজরুল ইসলামের উদ্যোগে আয়োজিত যোগদানের আনুষ্ঠানিক সভা থেকে বিধায়কের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে উন্নয়নের আশ্বাস দিলেন নেতৃত্বরা। ভরতপুর ব্লকে অধীর চৌধুরী কোনো গড় নাই, একটা অঞ্চল যেটা কংগ্রেস দখল করেছিল, তো সেখানেও আমাদের 3-4টে মেম্বারের ডিফারেন্স ছিল। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এখানকার 2 জন সিপিএমের মেম্বার, প্রধানসহ 3 জন কংগ্রেসের মেম্বার, তারা আমাদের তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যোগদান করেছেন এবং এই পঞ্চায়েতটা আমাদের হাতছাড়া ছিল, সেটা আমরা দখল নিলাম। এখন বর্তমানে আমাদের 28টা মেম্বারের মধ্যে 17টা আমাদের শিবিরে হলো, তো এই 17টা মেম্বার দরকার আমাদের 15টা, সেখানে আমরা 17টা, তাহলে স্বাভাবিক কারণেই আমাদের স্ট্রেংথ এখানে বৃদ্ধি হলো এবং আমরা ভরতপুর ব্লকের যে 8টা অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চলেই আমরা শক্তিশালী। উল্লেখ্য, এই ভরতপুর পঞ্চায়েতে মোট 28 জন পঞ্চায়েত সদস্য, তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএমের 17 জন পঞ্চায়েত সদস্য জয়ী হয়, যার ফলে এই পঞ্চায়েতের দখল নিয়েছিল জাতীয় কংগ্রেস। আজ সেই পঞ্চায়েত কংগ্রেসের ঘর থেকে ফিরল তৃণমূলের ঘরে। আজ যোগদান সভা মঞ্চ থেকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন ভরতপুর 1 নম্বর ব্লক এলাকার উন্নয়নের জন্য তার বিধায়ক তহবিল থেকে পাওয়া 30 লক্ষ টাকা ব্যয় হবে। লোকসভার আগে তৃণমূল বিধায়কের হুঙ্কার, অধীরের গড় মুর্শিদাবাদ থেকে সম্পূর্ণ নাম মুছে যাবে কংগ্রেস শিবিরের। অধীর চৌধুরী এখানকার এমপি আছে এখনো অবধি, যেদিন ইলেকশন কমিশন তার 18তম ভারতবর্ষের সাধারণ নির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সেদিনই সে 17তম লোকসভার মেম্বার হিসেবে আর থাকবে না। কিন্তু অনেকে বলে মুর্শিদাবাদ কংগ্রেসের গড়, কেউ বলে অধীর চৌধুরীর গড়। গত 2019 সালে লাস্ট যে নির্বাচন হয়েছিল পার্লামেন্টে, সেই নির্বাচনে মাত্র 80,000 ভোটে অধীর চৌধুরী অপূর্ব সরকারকে হারিয়ে নির্বাচিত হয়েছিল। আগামী দিনে তৃণমূল যাকেই ক্যান্ডিডেট করুক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই ক্যান্ডিডেট করুক, আমরা বলছি আমরা তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীকে হারাবার জন্য তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরা, অঞ্চলের নেতৃত্বরা, ব্লক স্তরের নেতৃত্বরা, ত্রিস্তর পঞ্চায়েতের মেম্বাররা সবাই মুখিয়ে আছে যে অধীর চৌধুরীকে এবার আমরা 2024 সালে আর পার্লামেন্টে পা দিতে দেব না, আর নির্বাচিত হতে দেব না।